আসসালামু আলাইকুম। দেওয়ানি মামলায় কতগুলি বিষয় আপনার মাথায় রাখা জরুরি। কারণ দেওয়ানি মামলার আলোকেই মূলত মানুষের অধিকার এবং পদ-পদবীর বিষয়গুলি নির্ধারিত হয়। সে অধিকার এবং পদ-পদবী নির্ধারণ সংক্রান্ত বিষয়গুলির জন্য আপনাকে দেওয়ানি কার্যবিধি শরণাপন্ন হতে হয়। কাজেই প্র্যাকটিসিং লাইফে আপনি যদি দেওয়ানি মামলার আইনজীবী হতে চান, তাহলে আপনাকে দেওয়ানি কার্যবিধির উপর যখন আপনি পড়বেন তখন থেকে জোর দিতে হবে। সেকেন্ডারি পর্যায়ে আপনি জোর দিতে পারেন, সেটি হতে পারে এমসিকিউ রিটেন ভাইবার সময়। কিন্তু আপনি আগে থেকেই যদি আপনি সিলেক্ট করে নেন যে আপনি কোন সাইডে কম্পারেটিভলি বেটার ফিল করেন, কোন জায়গা থেকে আপনি কমফোর্ট ফিল করেন, কোন জায়গা থেকে আপনি লম্বা সময় কাজ করলে আপনার মধ্যে ক্লান্তিভাব কাজ করে না, ওটা যদি সিলেক্ট করতে পারেন তাহলে আপনি অবলীলায় পরীক্ষাগুলির মধ্যে ভালো করতে শুরু করবেন এবং আপনি উকিল হয়ে ওই জায়গাতে লম্বা সময়ব্যাপী কাজ করলেও আপনি দেখবেন আপনার মধ্যে কোনো ক্লান্তিভাব আসছে না। এই ক্লান্তিভাব আপনাকে যে জায়গাটার মধ্যে নিয়ে যাবে সেটা হচ্ছে একসময় বিরক্তি সৃষ্টি করবে, স্ট্রেস যাকে আমরা বলছি, এবং সেটা আপনাকে একেবারে এমন হতে পারে প্রফেশন থেকে ছুঁড়ে ফেলতে পারে এবং জীবন থেকেও ছুঁড়ে ফেলতে পারে আপনাকে। কারণ হচ্ছে সর্বদা স্ট্রেসের মধ্যে থাকতে আপনি কম্পারেটিভলি অসুস্থ হতে শুরু করবেন অন্যদের তুলনায় অনেকটা আগেই, এবং আপনার পারফরমেন্সটা লো হয়ে যাবে এবং আপনি মোটেই পরীক্ষাতে ভালো করতে পারবেন না, ওকালতিতে ভালো করতে পারবেন না, কম্পিটিশনে ভালো করতে পারবেন না। কারণ ওই জায়গাটার মধ্যে আপনার বেসিক কোনো আগ্রহই ছিল না, অনেকটা ঝোঁকের বশবর্তী হয়ে আপনি ওই সাইডটা প্র্যাকটিস করতে এসেছেন। তাই প্রিয় শিক্ষার্থীগণ, দেওয়ানি কার্যবিধির এগুলি জোর দেন আর যেটার উপরে কর দেন। লতে পড়ার আগে অবশ্যই মাথায় মনে রাখতে হবে, অবশ্যই ফ্যান্টাসি থেকে বেরিয়ে এসে চিন্তা করতে হবে আপনি আসলে লটাকে ভালোবাসছেন কিনা। যদি খুব ভালো লাগে থাকে এবং আপনি মনে করেন যে এটা আসলে আপনার এইম, আপনি একাকী খুব ঠান্ডা মাথায় নিজেকে নিয়ে বেশি কিছুক্ষণ চিন্তা করেন, 1 দিন 2 দিন 7 দিন 15 দিন, এটা আপনার লক্ষ্যবস্তু কিনা, তাহলে আপনার লক্ষ্যবস্তুকে সিলেক্ট করলে আপনি, লক্ষ্যবস্তু যদি হয় আমাদের মতো যে অবশ্যই হব, সেখানে পারি এবং পারবো এরকম মনোভাব নিয়ে যদি কাজ করতে পারেন, যে হতাশাকে ঝেড়ে ফেলতে পারেন, নিরাপত্তাহীনতাকে তুচ্ছ জ্ঞান করে নিরাপত্তাকে চাদরের মতন বিষয়গুলিকে ক্যারি করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে এটা আপনার জন্য একটা সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। আশা করব আপনারা সেই বিষয়টির দিকে যত্নশীল হবেন এবং মামলা মোকদ্দমা প্র্যাকটিস করার পূর্বেই সেই বিষয়গুলিকে মাথায় রেখেই আপনি শুরু থেকে ল পড়া থেকে আপনি আপনার ক্যারিয়ারকে চিহ্নিত করবেন।